সকাল বন্ধুরা, অনন্য লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সব খুব ভালো আছো। আমি অনেক 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 ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, ঘড়িতে বাজে 8:30। আজকে ঘুম থেকে উঠেছি প্রায় অনেকটা সময়, 6:30টার দিক থেকে। উঠে টুকি নাকি কাজকর্ম সেরেছি। যেহেতু কালকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো একটু ইচ্ছা আছে যে বাবার মাথায় জল ঢালতে যাব। সেই কারণের জন্য স্নান ধান করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। পুরো চুল চাপচাপে ভেজা, কটা জামা কাপড় কেচে নিয়েছি। অত সকালবেলা তো তাই ফোনটা ধরা হয়নি। তো যাই হোক, আজকে সন্ধান করে চলে আসলাম তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সব খুব ভালো আছো। আমি অনেক 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 ভালো আছি। আজকে রবিবার, আজকে আমার পড়ানো নেই, পড়ানো ছুটি। কালকে যাও বাবার মাথায় জল ঢালতে, সেজন্য আজকে নিরামিষ তো খেতেই হবে। সেদ্ধ ভাত খেতে নেই, সেজন্য ভাবছি যে একটু রুটি তরকারি করবো। এখনও রান্না আমি কমপ্লিট করিনি, আর শুরুই করিনি, সবে সন্ধান করে আসলাম। তো যেটুকু পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকবো, দেখতে থাকবো। আগামীকাল যেহেতু বাবার মাথায় জল ঢালবো, শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই ভাবলাম যে আগের দিন একটু সংযোগ করি। তাই সেদিনকে আমি আর সেদ্ধ চালের কিছুই খাইনি, ভাত বলো মুড়ি বলো কিচ্ছু খাইনি। একটু রুটি করেছিলাম, পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম, আর গ্যাসে বসিয়ে দিয়েছিলাম দুধ। আজকে না চাটা একটু স্কিপ করা হয়ে গেল, কারণ কাজ বাজ সারতে প্রায় 9:30 বেজে গেছিলো। আর আমার বর যাবে 10টার সময় কাজে, সেই কারণের জন্য না রান্নাটা ঠিক হয়ে ওঠেনি। আর ও স্নান ধান করে খাবে যত সংযোগ করছে। আমি স্নান করলাম, দিশা স্নান করলো, ওর দাদা স্নান করতে করতে প্রায় 9টা বেজে গেল। তখন আমার রুটি তরকারি হওয়ার মুখে। সেই জন্য ওকে বললাম, তুমি তাহলে চা খেতে হবে না আজকে, তুমি একবারে রুটি তরকারি খাও, খেয়ে চলে যাও কাজে। আর রয়েছে দুধ, গতকালের দুধ রয়ে গেছে, তো সেই দুধটা দিয়ে রুটি খাও, খেয়ে কাজে যাও। তো ও বললো ঠিক আছে। সেই কারণের জন্য আজকে একটু আমি চাটে স্কিপ করে গেছি গো। এদিকে আমার বরের সাথে গল্প করছিলাম, আর আমাদের গাছে পেঁপে হয়েছে, তো সে একটা পেঁপে পেড়ে দিল আমার বর। তাই পেঁপে দিয়ে একটু তরকারি করছি। অনেক দিন না রুটি আর পেঁপের তরকারি খাওয়া হয় না। পেঁপে জিনিসটা আমার খুব ভালো লাগে খেতে, জানি না কেন। তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। রাত্রে দুধ নিয়েছিলাম, দেখো জাল দিয়ে দিয়ে না পুরো একদম ওপরে লাল সর পড়ে গেছে। বললাম না পেঁপে আলু দিয়ে তরকারি করবো, পরে মনে পড়লো কাঁঠালের তো আটি রয়েছে, তো সেটা দিয়ে তরকারি করলে তরকারিটা খারাপ হয় না। তো সেই কারণের জন্য কাঁঠালের আটিটা আমি কেটে নিচ্ছি, আর কড়াইতে আমি তরকারি বসিয়ে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, একটা কথা তোমাদের আমি বলি, আমার ভিডিও, এই দুটো ভিডিও খুব লেট করে আপলোড করা হচ্ছে, কারণ তোমরা খুব ভালো করেই জানো আমি যেদিনকে ভিডিও করি ঠিক সেদিনকে আমি এডিট করতে পারি না, তারপরের দিনকে আমি এডিট করি। কারণ সংসারে কিছু খুঁটিনাটি কাজ থাকে, এমনকি আমি বাইরে আদার্স একটু কাজ করি, তো সেই কারণের জন্য আমার এডিট করা হয় না। কিন্তু একটা বড় কারণের জন্য আমি দুদিনের ভিডিও এখন এডিট করে উঠতে পারিনি, সেজন্য একটু সময় পেয়েছি, এমনকি শরীরটা একটু ভালো আছে। সেই কারণের জন্য আজকে ভিডিও এডিট করে আমি আপলোড করব, তোমরা প্লিজ কিছু মনে করো না। আর এদিকে দেখো আমি তরকারি বসিয়ে দিয়েছি, বসিয়ে দেওয়ার পরে চলে আসলাম আটা মাখার কাছে। বেশ বেশি করে আটা মাখলাম, জানো তো, যেহেতু আজকে সারাদিন খাবো, গোটা দিন খাবো, কোনো ভাত তো খাবো না, সেই কারণের জন্য 3জন খাবো, আমি, দিশা আর আমার বর। সেই কারণের জন্য অনেকটা আটা মাখলাম, সকাল দুপুর রাত খাবো, তো সেজন্য দেখো আমি দুবারে মাখবো, জানো তো, আমি না একবারে পাচ্ছি না। আর তোমাদের একটা কথা বলি, শিবরাত্রির দিন আমার সাথে, সরি শিবরাত্রি না, আমি না ভুলে যাচ্ছি, তোমার শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমার সাথে না একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে গো। অবশ্যই সেটা নেক্সট ভিডিওতে আসবে, ততক্ষণ আমার ভিডিওটা দেখতে হবে। ঠিক সেই কারণের জন্যই না আমি ভিডিওটা এডিটও করতে পারিনি, আর তোমাদের সামনে আপলোডও করতে পারিনি গো, সরি, কিছু মনে করো না। মানে আমার খুব বড় সমস্যা ছিল গো, বেঁচে ফিরেছে বলতে নেই, এই অনেক খুব কষ্ট হয়েছে। না আটা আমি দুবারে মাখবো, তো দেখতে পাচ্ছ অল্প আটা গামলায় মাখছি আর অল্প থালায় তুলে নিয়েছি। আর তোমাদের দাদা ভাইয়ের গায়ে গেঞ্জি ছিল, সেই গেঞ্জিটা খুলে দেখো আমার সাথে আড্ডা মারছে। মানে রবিবারটা আমার সাথে বেশ ভালোই দিন কেটেছে, কিন্তু সোমবার এমন হবে সত্যিই ভাবতে পারিনি। মানে আমার জীবনে বড় কাল হয়ে এসেছিলো গো সোমবারটা। তো যাই হোক, যেদিন পার হয়ে গেছে সেদিন মনে রেখে লাভ নেই। আর অতিরিক্ত না মুরগি ডাকছে, সেই জন্য ভয়েস দেওয়ার সময় না মুরগির ডাক শোনা যাচ্ছে। এদিকে আমার তরকারি প্রায় হওয়ার মুখে, রুটির আটা মেখে এই যে লেচি করা হয়ে গেছে, আর এদিকে কিছুটা আটা মাখিয়ে রেখে দিই। বলো তো, কিছুটা আটা ওইটুকু করে রেখে দিয়েছি, কারণ তোমাদের দাদাভাই যেহেতু কাজে যাবে, অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 9:30 বাজে, আরও যাবে 10টার সময়। তাই ভাবলাম যে অল্প কটা করে, আমাদেরও খিদে পেয়েছে, তরকারি হয়ে গেছে, অল্প কটা রুটি করে খেয়ে নিই, ও কাজে চলে যাবে, তারপর আমি রুটিগুলো করে নেব, দুপুরে খেতে পারবো, তাই না, যেহেতু আজকে ভাত খেতে না আসে সংযোগ। তো চলো বন্ধুরা, আমি রুটিটা করে নিই। আর তরকারি করছি আলু, পেঁপে
কাঁঠালের আটি আর এই তো লঙ্কা, জিরে, পাঁচফোড়ন, তেল, ব্যাস এই দিয়েই করছি। তরকারি নিরামিষ। তো চলো বন্ধুরা, আমি করে নিই রান্নাটা, তারপরে তোমাদের সামনে আসছি। এদিকে তোমাদের দাদাভাই স্নান করে ঘরে চলে এসেছে, এসে খেয়ে নিল জল আর প্রণাম করছে। আমি বলছি প্রণাম করছো কেন? বলছে প্রণাম করছি যাতে তোমার ইউটিউব ফ্যামিলি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে। বলছি ও তাই হাত জোর করে রিকোয়েস্ট করতে হচ্ছে নাকি তোমার? বলছে হ্যাঁ। এদিকে আমার রুটি করা কমপ্লিট। একটু হাওয়া দাও। দেখো আমার বর আমার একটু হাওয়া দিয়ে দিচ্ছি। কত সুখ আমার। তো এদিকে রুটি করা হয়ে গেছে, এই যে রুটি থালা, আর রয়েছে কিছু আর রয়েছে কিছুটা আটা মাখা। আগে খেয়ে নিই, খিদে পেয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে। খাওয়ার তোমার দিতে হবে না, খাওয়ার পরে রুটিগুলো করব। সত্যি সত্যি টিকটিকে তো ঠিক 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 বললো। তো খাওয়া দাওয়া করে নিয়ে এদিকে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাইয়ের খেতে দিয়ে দিয়েছি, যেহেতু কাজে যাবে রুটি আর তরকারি। আর শোনো, যখন আমি এডিট করতে বসি না, পাশের বাড়ি আমাদের একটা মন্দির আছে, সেখানেই পুজো করছিল, তাই ঘন্টার আওয়াজটা চলে আসলো। আমি কি যেন বলে, আমি তারা সুন্দরী। কাজ দেখো। তো চলো খাওয়া দাওয়া করে নিই আগে। চলো। এদিকে নিয়ে নিয়েছি আমার জন্য রুটি। তো দিশাকে দিলাম, কি সঙ্গে সঙ্গে খাওয়া কমপ্লিট, আর আমার বর তো খেয়েই যাচ্ছে। এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে একটু বাসন কটা রয়ে গেছে, তো ভাবছি যে আর কটা বললাম তো রুটি করার মতো আটা মাখানো আছে, সেই কটাকে রুটি করে নিই, এক জায়গায় যাওয়া আছে। ভাবছি যে না, দুপুরের মতো তো রুটি করে নিতে হবে, যেহেতু সকালে খাওয়া হয়ে গেছে। আজকে তো সারাদিন রুটি খেয়েই থাকতে হবে, ঠিক পেট ভরে না, জানো তো, রুটি খেয়ে ভালো লাগে না। তো নিয়ম রিচুয়াল বলে কথা, সংযোগ আজকে ভাত তো খেতে নেই না। তো যাক, কষ্ট তো একটু করতে তো হবেই না, জানি রুটি খেয়ে পেট ভরে না, তাও। তো চলো, আর কটা আটা মাখানো আছে, আমি রুটিটা করি। যখন আমি আটা মাখছিলাম তখন দিশা এসে ডাকছে, দেখো বৌদি, তো তোমার ঘরের সামনে সাপ। তো আমি তাড়াতাড়ি করে এসে দেখি সাপ এসেছে, সেজন্য একটু ক্যামেরা বন্দি করে রাখলাম। তোমরা যদি জানো এই সাপের নাম কি, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এই সাপটা যেন ব্যাঙ ধরার জন্যই মনে হয় এসেছিল। অল্প কটা এঁটো বাসন ছিল, তো সেইগুলোই মেজে সোজা চলে আসলাম ছাদে। কারণ সকালে কটা জামা কাপড় কেচেছি বললাম না, সেগুলো এখনও পর্যন্ত মেলা হয়নি। সেজন্য সমস্ত কাজকর্ম সেরে ছাদে চলে এসে জামা কাপড়গুলো মেলছি। আর দেখো, গতকালের জামা কাপড় কাকি সকালবেলায় মেলে দিয়েছে, সেটাই নিচে পড়ে গেছিলো, আমি আবার তুলছি। কি বলো তো, আমাদের মধ্যে না এই ব্যাপারটা নেই যে ওর জামা কাপড় আমি তুলবো না বা আমার জামা কাপড় এই তুলবে না, সেটা নেই। আমরা একে অপরের জামা কাপড় তুলি, মেলি, সবই করি, বুঝতে পারলে তো। একান্নবর্তী ফ্যামিলি বলতে এটাকেই বোঝায়। শুধু বলতে পারো রান্নাটা এক জায়গা হয় না, কিন্তু অনেক অনেক সময় রান্না জিনিসটা আমাদের এক জায়গায় হয়, বেশি রাত্রেই এক জায়গায় হয়। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। তো জামা কাপড় মেলতে মেলতে চলো তোমাদের আমি একটা জিনিস দেখাই। আমি না একটা ফুল গাছ লাগিয়েছি ছাদে, এটা হচ্ছে টাইম ফুল গাছ, টাইমে টাইমে হয়, গোলাপি কালারের, খুব সুন্দর ফুল গাছটা, জানো তো। কিন্তু এই কদিন ধরে বৃষ্টি হচ্ছে বলে সেই জন্য আর ফুল হচ্ছে না গাছে। কিন্তু ফুলের কড়ি আসলে বা ফুল ফুটলে অবশ্যই আমি তোমাদের সাথে সেই ফুলটা শেয়ার করব। আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে, দেখো গাছে কুড়ি এসে ছেড়ে ছাদের থেকে এসে চলে আসলাম কাকিদের ঘরে। এসে দেখি কাকা শাড়ি এনেছে কদম বাঁধার জন্য, যেহেতু কাকার শাড়ির ব্যবসা, কদম তো বাঁধতেই হবে। কিন্তু কাকা না সেই রকম পারে না, তো আমি বললাম তুমি ওঠো কাকা, আমি তাহলে বাঁধি। সেই জন্য আমি বসে গেলাম কাজ করতে।
কারণ একটা ছেলে মানুষ পারে বলো শাড়ির কদম বাঁধতে? ওরা কেনা বেচাই করতে পারে ঠিকঠাক। তো যাই হোক, ও মানে কাকা ঠিকঠাক পারে না বলে আমি কদমগুলো আস্তে আস্তে বেঁধে দিচ্ছি, যেহেতু আমার অভ্যাস আছে। শান্তিপুর থাকাকালীন জানো তো আমি শাড়ির কদম বাঁধা, পাড় কাটা সব কাজ করতাম, বডি কাটা, সেই জন্য অভ্যাসটা আমার রয়ে গেছে। তো যাই হোক, এক জায়গায় যাওয়ার কথা আছে, তো ভাবছি কাকার এই কাপড়ের কদমটা বেঁধে দিয়ে না চলে যাব। কিন্তু কদম বাঁধতে বাঁধতে দেখি কাকা আরও একটা শাড়ি এনেছে। যেহেতু আমার একটা জায়গায় যাওয়ার কথা ছিল, সেজন্য আমি শাড়িটা বাঁধতে পারিনি, কাকা নিজেই বেঁধেছে, আর আমি সেটার ক্যামেরাবন্দি তোমাদের সাথে করতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, চলো আমি কদমটা বেঁধে নিই, বেঁধে যেখানে যাব সেখানে যাওয়ার সময় তোমার সাথে আমি ভিডিও কন্টিনিউ করি। কে শাড়ির কদম বাঁধতে পারো প্লিজ আমাকে কমেন্ট তাড়াতাড়ি করে হুটোপাটা করে রেডি হয়ে বেরিয়ে গেলাম যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু বিশ্বাস করো, মাঝ রাস্তায় গিয়ে আমার বর ফোন করে বলল যে আসতে হবে না, আমি বাড়ি গিয়ে মাল নিয়ে আসবো। সেজন্য ভাবছি যে যাবো কি যাবো না। আর ভয়েস ওভারটা পরে দেওয়ার কারণ আমি রাস্তায় কথা বলেছি, শোনো গাড়ি ঘোড়ার আওয়াজে না ঠিক শোনা যাচ্ছে না, তাই আমি ভয়েস ওভারটা পরে দিলাম। তো দেখো আমার বরের জন্য বাড়ির কাকা কষ্ট করে কদম বাঁধছে, আমি বেঁধে দিতে পারলাম না। তো ভাবছি না, ঘুরেই চলে যাই, যেহেতু আজকে যেতে বারণ করলো, ফালতু আর গিয়ে লাভ নেই। ও তো বললোই যখন মাল নিয়ে আসবে তাহলে নিয়ে আসুক, আমি তাহলে দেখি বাড়িতে যদি কাকার কদম থাকে তো কদম বাঁধবে, সেই উদ্দেশ্যে আমি বাইরেই তো আসলাম। তোমরা বিশ্বাস করবে না, বাড়ি এসে একটু কারেন্ট ছিল না, তার মধ্যে না অনেকক্ষণ অফুরন্ত ঘেমে গেছিলাম। কিন্তু ঘুম থেকে উঠে দেখি আমার বর আমার জন্য বালা নিয়ে চলে এসেছে। না না, তোমরা এটা ভেবো না যে আমার পড়ার জন্য, এইগুলো বাঁধার জন্য এনেছে। আমি ঠিক এই কাজগুলো শিখতে যাওয়ার জন্য রাস্তায় বেরিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত যাওয়া হয়নি। তো যাই হোক, দুপুরে এখন খাওয়া দাওয়া করবো, করে বালা বাঁধতে বসবো। আর গরমের মধ্যে কারেন্ট ছিল না, অনেকক্ষণ ঘুমিয়েছি জানো তো, অফুরন্ত ঘেমে গেছিলাম। তো যাই হোক বন্ধুরা, আমার আর দেখানোর মতো তোমাদের কাছে কোনো ভিডিওই না, তার তো কথা কোনো কাজ নেই। অবশ্যই যে কাজগুলো করি তোমাদের সাথে আমি শেয়ার করব, কিন্তু একটু টাইম দিতে হবে গো, কারণ আমিও ওর কোনো ঠিকঠাক কাজ করে উঠতে পারিনি। আমি শিখে নিই, তারপরে তোমাদের শেখাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।